শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার ছিল দেশের স্টক এক্সচেঞ্জের প্রথম দিন। এদিন টাকা স্টক এক্সচেঞ্জ সূচক 197 পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন হয় 7,49,09,570 টাকা। তবে বিকেল 2:30 নাগাদ ক্ষুদ্র বিনিয়োগকারীরা মতিঝিলের টাকা স্টক এক্সচেঞ্জের অফিসের সামনে বিক্ষোভ দেখান। আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত রাঘব বোয়াল পুঁজিবাজার থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ও নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। আমার ভাই বলল কেন? আমার ভাইয়ের রক্ত এসএসসির লুটেরা, বিএসসির লুটেরা। এখন দাবি শুধু যারা এসএসসিতে বিএসসিতে যত রকম দালাল আছে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করে এই সরকার এখন যারা ক্ষমতা আসবে তারা নূতন ভাবে বিএসসি এসএসসিকে সাজাইবে এবং সমস্ত দালালরা এই বাজারকে লুট। দুর্নীতিবাজ সরকার যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকশনে যে সিন্ডিকেট গড়ে তুলছে, এই সিন্ডিকেট গড়ে তুলে আমাদের বিনিয়োগের টাকা সব লুট করে নিয়ে গেছে। তাই আমরা নতুন কইরা যেহেতু সরকার পালাইছে দুর্নীতিবাজ সরকার, নতুন কইরা আমাদের ডিএসসি এসএসসি নতুন করে যে গভর্নমেন্ট আসবে তাদের নতুন পরিষদ তাদেরকে ঢেলে সাজাতে হবে যেন আমাদের এই বালার নিয়ে আর কারসাজি না হয়। আপনারা পুনর্গঠন চান? পুনর্গঠন চান। 1996 সাল দেখেছি লুটপাট হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, কোনো বিচার হয়নি। 2010 সাল দেখেছি আমাদের আওয়ামী লীগ যতবার এসেছে ততবার আমাদের বিনিয়োগকারীদের নিঃশেষ করে ছেড়েছে। হাস্যকর তদন্ত কমিটি গঠন করে, হাস্যকর একটা ডিএসসি গঠন করে আমাদের বিনিয়োগকারীদের রাস্তায় ফেলে দিয়েছে। 1996 সাল দেখেছি, 2010 সাল দেখেছি, যতবার আওয়ামী লীগ এসেছে ততবার লুটপাট করে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। আমরা বিচিত্র হয়ে গেছি। আজকে আমাদের রীতিমতো বাসায় খাবার চলে না, এই লুটেরাদের বিচার চাই।